এই অবিদ্যা অংশতে সূক্ষ্ম শরীরে পর্যন্ত 17টা তত্ত্ব আমার ভেতরে তন্মাত্র অবস্থায় আছে। তন্মাত্র মানে সূক্ষ্ম অবস্থায় আছে। এটাকে স্থূল রূপ করবে কে? ঈশ্বর। কিভাবে স্থূল রূপ করছে দেখ। এই পঞ্চ মহাভূতের অপঞ্চীকৃত মানে সূক্ষ্ম অবস্থাটাকে বলা হয় অপঞ্চীকৃত, তাকে পঞ্চীকরণের মাধ্যমে ভাগ ভাগ করে দিয়ে এটাকে স্থূল রূপে ঈশ্বর ভোগ করাবে জীবকে। সূক্ষ্ম শরীরে তো আর ভোগ হবে না, ভোগ করতে গেলে কি চাই? স্থূল শরীর চাই। এই সূক্ষ্মকে স্থূল রূপে পরিণত করে জীবকে এই সংসারে ভোগ করাবে, এটা ঈশ্বরের ইচ্ছাই। তা কিভাবে ভোগ করা হয়েছে না? অপঞ্চীকৃত পঞ্চীকরণের মাধ্যমে, মানে পঞ্চ মহাভূত আকাশ, বাতাস, মৃত্তিকা, জল, মাটি, অগ্নি, যা যা আছে 5টা ভূত, এই পঞ্চ মহাভূতের অর্ধেক অংশ রেখে বাকি 2 আনা করে অপর 4 ভাইকে দিয়ে দিলে দান করবে। ওরা 5 ভাই। ভাই তার মানে আগেও বলেছি 16 কলা কমলা লেবু 8 কোয়া নিজের অংশটা রাখলে অর্ধেক, আর বাকি 2 কোয়া করে ভাগ দিয়ে দিলে 4 ভাইকে দান করে দিলেন। একে দিয়ে এটা হলো আকাশ করলো। বাতাসও তার নিজ অংশ অর্ধেক রেখে বাকি 2 কোয়া করে বল 4 ভাইকে দান করে দিল। অগ্নিও তার নিজ অংশ অর্ধেক রেখে বাকি 2 আনা করে 4 ভাইকে দান করে দিল। এভাবে জলও তাই করলো, মাটিও। এই উভয়ের যে সংমিশ্রণ হয়ে গেল, প্রত্যেকটা এলিমেন্টস এর মধ্যে সংমিশ্রণ হয়ে গেল। এই সংমিশ্রণ হওয়া মাত্রই এই স্থূলভূতের উৎপন্ন হয়ে গেল, এই জগৎ উৎপন্ন হয়ে গেল। এই জন্য দেখবি প্রত্যেকটা এলিমেন্টস এর ভেতরে প্রত্যেকটা থাকবে, জলেও আগুন থাকবে, কারণ 2 আনা দেওয়া আছে আগুন। বুঝতে পারছি তো? মাটিতেও জলও থাকবে, আগুনও থাকবে, বায়ু থাকবে, আকাশও তাই, সর্বত্র সব একেবারে এগুলো সায়েন্স আবিষ্কার করেছে এইভাবে বেদান্তকে। হ্যাঁ হলো, এই স্থূলভূত হয়ে গেল, এই স্থূল শরীর। বুঝতে পেরেছো তো? এইবার শোনো, এই পঞ্চ স্থূল ভূতের সমন্বয়ে যে স্থূল শরীর হলো, এই স্থূল শরীরকে বলা হয় অন্নময় কোষ। অন্য দ্বারাই জীবিত। 5টা কোষে আমি আবদ্ধ, মানে আত্মা আবদ্ধ হয়ে গেল, এই চৈতন্য আবদ্ধ হয়ে আছে, এটাকে বলা হয় অন্নময় কোষ, অন্নের দ্বারা জীবিত। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় প্লাস মন ইজ ইকুয়াল টু মনোময় কোষ। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় প্লাস বুদ্ধি ইজ ইকুয়াল টু বিজ্ঞানময় কোষ। পঞ্চ প্রাণ প্লাস বলো কর্মেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় ইজ ইকুয়াল টু প্রাণময় কোষ। এই 4টা এলিমেন্টস স্থূলভাবে দান করে দিল ঈশ্বর। এইবার এই 4টা যখন সুষুপ্তিকালে কি হয়ে যায়? বিলীন হয়ে যায়। না কর্মেন্দ্রিয় আছে, না স্থূল শরীর আছে, না সূক্ষ্ম শরীর আছে, শুধু কারণ শরীর একা। আর কারণ শরীরই হচ্ছে জীবের সুষুপ্তি অবস্থা। সেই সুষুপ্তি অবস্থাতে সমস্ত কোষ যখন বিলীন থাকে, সেই সময় পঞ্চ মহাভূতের সত্তাংশ থেকে ওই সুষুপ্তিকালে একটা মোদ বৃত্তির উৎপন্ন হয়। মোদ, আমোদ, প্রমোদ। সেই মোদ বৃত্তির দ্বারা জীব সুখানুভব করে সুষুপ্তিকালে। সেই সুখানুভূত মোদ বৃত্তিকেই বলা হয় আনন্দময় কোষ। এই নিয়ে ভীষণ সূক্ষ্ম জিনিস। 5টা কোষে আমি কি হয়ে আছি বল? আবদ্ধ হয়ে আছি। এটা আমার ন্যাচারাল, এটা আমার স্বাভাবিক। এর থেকে বেরোনোটা, আমি যে চৈতন্য, এটা এখন আমার কাছে স্বভাব হবে না, স্বাভাবিক হবে না, অত্যন্ত কঠিন হবে। কি করে এটা 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 সহজ হবে? এই জন্য বলছে ক্ষত্রিয় এবং ব্রহ্মনিষ্ঠ গুরুর কাছে তত্ত্বজ্ঞান আহরণ করো, তারপরে তুমি বুঝতে পারবে যে আমি কে। একটা মহারাজ এর আগে একটা প্রশ্ন করেছিল যে মহারাজ এই সমস্ত যে আবরণ নাকি, এ থেকে আমি কি করে মুক্তি পাবো, এই কাল চক্র থেকে আমি কি করে মুক্তি পাবো? খুব সুন্দর প্রশ্ন করেছিল মহারাজ এর আগের প্রবচনে।
এই যে প্রথম যে ওঙ্কার, সৃষ্টির প্রারম্ভে যে ওঙ্কার দেখছো, ওই প্রকৃতির উপরে যেটা পড়েছে, যে শব্দ, ওই শব্দ এপার এবং ওপার, সমন্বয় করেছে। এখানে প্রকৃতির সঙ্গেও যুক্ত, আবার ব্রহ্মের সঙ্গেও যুক্ত। এটা কঠোপনিষদে খুব সুন্দর বর্ণনা করেছে। যদি কেউ এই ওঙ্কার উদ্গীত করে, আর আমি বলি 5 মিনিট যদি কেউ উদ্গীত করে, ও সংসারে জায়গাতে সফলতা লাভ করবে, আর পরিশেষে ও ব্রহ্মজ্ঞান লাভ করবে। এটা গীতাতেও সমর্থন দিয়েছে। কিভাবে দেখো, ওম একাক্ষরং 8 অধ্যায় করা আছে, দেখো, ওম একাক্ষরং ব্রহ্ম ব্যাহরণ মামেব স্মরণ যুক্তং ত্যাজং দেহং স্বজাতি পরম গতি। কেউ যদি প্রত্যেকদিন 5 মিনিট ওঙ্কারের উদ্গীত করতে থাকে, শ্রীকৃষ্ণ ভগবান এই কথা বলছে, সে বল পরম মুক্তি লাভ করে। সে দেহত্যাগের পর সে পরম গতি লাভ করবে। আর কঠোপনিষদ বলছে, সংসারের যেটুকু সময় ও দিচ্ছে, এই সংসার খুব সহজ হয়ে যাবে ওর কাছে। কারণ ওই ওঙ্কার এপার এবং ওপার উভয়েরই ও সেতু, সৃষ্টির মূল। ওপারে নিয়ে যাওয়ার জন্য ও সেতু, আর এপারেও সারা সৃষ্টির মূল কারণ এই ওঙ্কারই সমস্ত সৃষ্টি রাশি বেরিয়েছে প্রকৃতির মাধ্যমে। এই জন্য ওমকে বলা হচ্ছে, অনেকে বলে না ওঙ্কার পরমাত্মার প্রিয় নাম, আমি বলি না, ও বাজে কথা। যার নাম আছে তার রূপ আছে। কৃষ্ণ নাম করো তার রূপ, কালী নাম করো তার রূপ, রাধা নাম করো তার রূপ আছে। ওঙ্কারের কি রূপ আছে বল? ওঙ্কারের কোনো রূপ নয়। কেন না, ওঙ্কার নাম নয়, ও সাক্ষাৎ পরমাত্মা, নিরাকার। ও নিরাকার, পরমাত্মা ও নিরাকার, ও সাক্ষাৎ পরমাত্মা। কেউ যদি অশান্তি বাড়িতে হয়, নানা রকম অঘটন ঘটে, ও যদি রেগুলার 10 মিনিট শ্রদ্ধার সঙ্গে গুরুর বাক্য মেনে, সৎসঙ্গের কথা শুনে, গুরুকে শ্রদ্ধার সহিত গুরুর বাণীকে যদি মানতে লেগে যায়, আর ওঙ্কার প্রত্যহ যদি করে, সব ছেড়ে দিয়ে 5 মিনিট, ওই সংসারের জ্বালা থেকে নিবৃত্তি পেয়ে যায়। এই উপনিষদের কথা বলছি আমি, কঠোপনিষদ পর্গা থেকে এগুলো লেখা আছে। আমি অবিদ্যা থেকে বেরোনোর কোন রকম চেষ্টাই তো করি না, তো অবিদ্যা চেপে ধরছে, ওকে নানা অশান্তি ভোগ করছে। আমার যন্ত্রণার মূল কারণটা কি? এই অবিদ্যা। অবিদ্যা মানে না জানার জন্য এক মিথ্যা বস্তুতে পড়েছি আমি, এর সত্যতা নাই। সৃষ্টিকে বোঝানো জন্য সৃষ্টি তত্ত্ব হয়নি বেদান্তে, ব্রহ্মকে বোঝানোর জন্যই সৃষ্টি তত্ত্ব। হ্যাঁ, কারণ সৃষ্টির যথার্থ কিছু সত্যতা নাই, সত্যতা এক পরমাত্মারই আছে। সৃষ্টির মধ্য দিয়ে বোঝাচ্ছে যে এই পরিস্থিতিতে আমি দাঁড়িয়ে আছি, আর এই করলে পরে ওটা তো যথার্থ বস্তু নয়, আবাসটাই মূল। সে ওকে সজীব বানিয়ে রেখেছে। ব্যাপারটা বুঝতে পারছিস তো? হ্যাঁ, প্রত্যেক দিন ওঙ্কার কর, সব নাম ফাম ভুলে যা। হ্যাঁ, ওঙ্কার কর, 6 মাস টানা কর, তারপর আমার সঙ্গে কথা হবে তোর। আমি দেখে নেবো তোর অশান্তির কারণ কি কেন হচ্ছে। প্রকৃতিটা তোর শুদ্ধ নয়। আমরা দুঃখটা পাই কোথা থেকে বল? তোর সবসময় মনেও কি হচ্ছে, আমার দুঃখের কারণ ওই লোকটা, আমার দুঃখের কারণ ওই বস্তুটা। এটা হয় কি হয় না বল? শোন শোন, আমার কেউ নাই, আমি নিজেই। আমার না বোঝা মনই আমাকে দুঃখ দিচ্ছে। 99% লোকের ধারণা আমার দুঃখের কারণ নবা। ব্যক্তি বা বস্তু থেকে যে দুঃখটা আমি পাচ্ছি, বুঝতে পারছিস তো, এটা আমার মূল কারণ নয়। আমার দুঃখের কারণ আমি নিজেই। আমার না বোঝা মনই আমাকে দুঃখ দিচ্ছে, এটা আমি বুঝতে পারছি না। আর আমার সুখের কারণ কি? সুখের কারণও বাইরের বস্তু। কি? টাকা এলো সুখ হবে, চাকরি হলো সুখ, বেটা হলো সুখ, বাড়ি হলো সুখ। একবারও আমার মনে হয়নি কি আমার মধ্যে সুখের ভান্ডার আছে। কোন সময় আমি এটা ভাবতে, একটা সুখ তুই বল যেটা তোর নিজের। দেখা, ছেলে নয়, বউ নয়, স্বামী নয়, টাকা নয়, আত্মীয় স্বজন নয়, বেড়ানো নয়,
শুধু আমার নিজের, বাবা এই সুখটা শুধু আমার অনলি নিজের, আজ পর্যন্ত তুই দেখিসনি। আর ভগবানের বচন কি বল, যে নিজেই নিজের মধ্যে সুখী হয়ে যায়, এই সংসারে তার আর কোনো কর্তব্য নাই। মানে এখানেই সুখের ভান্ডার। আর এটাই উপায় না। সেই সুখ নিজেই ভেতরেই, নিজের হ্যাঁ? সেই সুখ ভেতরেই। নিজেই নিজের সুখ মানে আমার ভেতরে কোনো মানে সুখের স্রোত নাই, আমি সুখের ঘোড়া, সুখ সুখ ভান্ডার। আচ্ছা, আমাদের বক্তব্য হচ্ছে আমি যদি সুখ ভান্ডার হই তো এই দুঃখ কার আমার যাচ্ছে না কেন ভেতর থেকে? যে অজ্ঞান মানে এই অজ্ঞানতার জন্যই। আমি চৈতন্য স্বরূপ, হওয়া সত্ত্বেও ওই আছে। তথাপি আমি আমার দুঃখ কেন যায় না? আমি আনন্দ স্বরূপ হয়েও আমি কেন এত টেনশন ভোগ করছি? আমি আত্মা অমর হয়েও কেন আমাকে মৃত্যু ভয় লাগছে? এর একটাই কারণ, না বোঝা, তত্ত্ব না বোঝার জন্যই আমার এগুলা হচ্ছে। আমাকে আত্মা দুঃখ দিচ্ছে না, মন দুঃখ দিচ্ছে না, এই মন আমি ঠিক করতে পারিনি। মন ঠিক হয়ে গেল তো সব হয়ে গেল। এই জন্য জ্ঞানীদের একটা লাভ কি জানো তো, জ্ঞানীদের আর ভগবানের দরকার নাই, ও জানে ভগবান আমি নিজেই। ওরা লেগে আছে মনকে বানাইতে, মন যেন শুদ্ধ করে রাখছে, কারণ দুঃখ জানে দেবে কে? মন ঠিক করে জ্ঞানীরা মনকে উঠতে দেবে না। মনের খেলা বন্ধ। ও জানে মনেই যত গন্ডগোলের মূল। মানে মনের ওই জন্য খেলা বন্ধ। জ্ঞানীরা জ্ঞান চাই না, মনের- মন বানানোতে লেগে আছে। প্রত্যেকে জ্ঞানী দেখবি ওরা মনের ব্যাপারে খুব সজাগ। ওদের জানে আমিই তো ব্রহ্ম, ভগবান আমার আর চাই না। নাকি আগে আগে ছেলেপিলা দের তো মন শুদ্ধ, ওই মনে তো কোনো কাম নাই, ক্রোধ নাই, লোভ নাই, তাহলে ওরা কেন ভগবান পাই না? আমি শুনতাম সৎসঙ্গে এই কথাগুলা, তখন আমি কেটে দিতাম। তাই হয়, তাহলে ছেলেপিলেদের তো মন, বালকদের মন কত শুদ্ধতা, ওরা কেন ভগবান পায় না? আর গুরু বলছে মন শুদ্ধ বিনা হবে না, তো বালকরা তারা কেন পায় না? বহু পরে বুঝেছিলাম, আরে বালকের মন শুদ্ধ, তত্ত্বজ্ঞান নাই। না ঠিক। আর আমাদের তত্ত্বজ্ঞান আছে, মন শুদ্ধ হয়। ও পায় না, এও পায় না। তত্ত্বজ্ঞান থাকলে হ্যাঁ। হয়ে যেত না। যদি কেউ বলছে কি ভগবান যদি আছে তো দেখা কানে যাই না, লাভ কি করলে বলো? দেখা তখনই যাবে যতক্ষণ মন শুদ্ধ না হবে। ঠিক, মন শুদ্ধ হলে ভগবান সেবার কে আছে দুনিয়াতে? শুদ্ধ মানে ঈশ্বরের অনুগ্রহ। হ্যাঁ, সেই জন্য যারা জ্ঞান লাভ করেছে ওরা মনের ব্যাপারে খুব সজাগ। শুদ্ধ মানে মনকে কিছুতেই রঙতে দেবে না, করতে দেয় না। মনই দুঃখের কারণ। আর মনই সুখের কারণ। হ্যাঁ, ওই মনই তো ওই জন্য তো বলছে মন হইল মনুষ্য নাম মধ্যমুখ সহায় কারণ। হ্যাঁ। মনের নির্মলতা চায়, আর মনের নির্মলতা সেই পারবে যে লাগাতার সৎসঙ্গ চালাচ্ছে। কারণ সংসারে কিছু পাবে না, খানো খায়, ওগুলাতে সময় নষ্ট। বিচার করলে শুধু কর্তব্য করি যা, নাই মাল মশলা খানে কিছু। তুই মানব জীবন পেয়ে এখান থেকে কি করে উদ্ধার হয়ে যাবি, বেরিয়ে যাবি, সেই চেষ্টা কর, এই আনন্দ হবে তোর। যদি আনন্দ সংসারে পাস তো ব্রহ্মানন্দেই আনন্দ হবে, বাকি সবের জায়গায় আনন্দের ভেতরে ঢুকে আছে টেনশন, দুঃখ। এ সিস্টেমেই তুই যাস না। কিছু সংসার যারা করেছে তারা সংসারের কর্তব্য করুক, সংসার ছাড়তে হবে না, বুঝতে পারছিস তো? কিন্তু সংসারের সত্যতা বুদ্ধি রাখিস নাকি এখান থেকে আমি সুখী হব। শুধু কর্তব্য, ছেলেপিলা মানুষ কর কর্তব্য হিসাবে, আশা রাখবি না। আর শোন, কারো মা বল, বাবা বল, ছেলেপিলা বল, যাকেই বল, কারো মনের খোরাক তুই পূর্ণ করতে, কারণ হচ্ছে তো অবিদ্যায়, ও তমর রজগুণে, ওদিকে পরিতৃপ্ত করতে পারিস? কোনদিন হবে না। হ্যাঁ? কোনদিন হবে না। আর আমি কি করে সন্তুষ্ট করবো? হ্যাঁ। আরে ও ত্যাগ করে দে, হবেই না। সব ত্যাগ কর। মানে সংসারের ব্যাপারটা কি জানো তো, হাজার তুই দিয়ে ঢাক তবু তোর নাম নাই, আর হাজার তুই দিস না তবু নাম নাই, তো কোনটা করলে ঠিক হবে? দিয়ে যদি বদনাম হয়, না দিয়ে বদনাম হলে কোনটা ঠিক হবে? ত্যাগ কর, দিস না তাহলে আবার তাহলে ও বলাই যাবে না, কারণ ও বস্তু অবিদ্যা। অজ্ঞান হবে। ও সব জায়গাতে বুঝলি খালি দেখাবে, অভাব দেখাবে। একমাত্র তোর স্বরূপে
পূর্ণ আনন্দ। আরে স্বরূপের দিকে অগ্রসর হও, তো সাধু হয়ে যা লোকের কাছে। আনন্দ হয়ে হ্যাঁ, চুল দাড়ি দেখে লয়, আমার মতন কাপড় মন পরে সাধু। লয়, লোক বুঝতে পেরে যাবে। হুম। আর তোকে কেউ জ্বালাইতে যাবে না। তো যত সংসারকে সুখী বানাতে গেছিস তত পেয়ে বসছে। তত একটা পর একটা লেগেছে। সংসারের আসক্তি ছেড়ে দেয়, পেট চালা বাস হয়ে গেল, আর সংসারে রোগ হবে না। এই সব হ্যাঁ, দাঁড়াগুলো অপেক্ষা করছে, কাকে ঠিক করতে চেয়েছিস তুই? আশা লেগে অপেক্ষা। আর যে সদা ঠিক, সদা সর্বদা আনন্দ স্বরূপ, সদা সর্বদা ঠিক, তার জন্য কি করতে হবে? কেবল নলেজ করতে হবে, বাস। অশান্তি হয়েছে ধৈর্য ধর, ঠিক কথা। অশান্তি হয়েছে ধৈর্য ধর। আর জান কি আমার মাথার উপর দিয়ে পেটি পালিয়ে যাবে। রাহনেওয়ালা এই সংসারে কেউ নাই, রাহনেওয়ালা শুধু আমি। আমি পঞ্চমহাভূতের তত্ত্বটা তো বুঝতে পারলি? এই খেলা সব ফলস হচ্ছে, ফলস। আর কি আছে প্রশ্ন বল, বস্তুটাই নাই। আর বল কি প্রশ্ন আছে? আর প্রশ্ন নেই। সন্তকারী বল। তার মানে এখানে